যাকাত দিচ্ছেন, কিন্তু বাবাজি হুকুকুল ইবাদ, আল্লাহর হক পালন করছেন, বান্দার হকটা ঠিকঠাক দিচ্ছেন তো? যদি না দেন একটু ভালো করে ভাববেন। আপনি আল্লাহর হক হুকুম, আল্লাহর হক মান্যতা দিয়ে আল্লাহর হক পালন করে আপনি নেকিগুলো এক জায়গায় করছেন, এক আটটা করছেন, কিন্তু বান্দার কাছ থেকে টাকা নিচ্ছেন, বান্দাকে ধোকা দিচ্ছেন, বান্দার জমিগুলো জোর করে হরণ করছেন, বান্দাকে আপনি অত্যাচার করছেন, লাঞ্ছিত করছেন, অপমান করছেন, উৎপীড়ন করছেন, নিপীড়ন করছেন, গায়ে শক্তি দিয়ে করছেন। কিয়ামতের মাঠে আপনার সাথে কিন্তু এই অত্যাচারী ব্যক্তি যে অত্যাচার করেছে, যাকে অত্যাচার করেছেন, এই দুজনের সঙ্গে ফেস টু ফেস সাক্ষাৎ হবে কি হবে না কথা বলেন? এ হবে কি হবে না কথা বলেন? আল্লাহ বলছে আমি আল্লাহর হাতে তারাজ্য থাকবে, মিজানের পাল্লা, চুল চিরা হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছে বান্দা 5টা প্রশ্ন করব আগে তোমাদের। দুনিয়ার জমিনে আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, আল্লাহ আমাকে 5টা প্রশ্ন করবে, আপনাকেও 5টা প্রশ্ন করবে, যত বড় বড় মুহাদ্দিস মুহাক্কিক সবাইকে আল্লাহ কটা প্রশ্ন করবে? এই কথা বলেন, 5টা। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আমাদের আমলনামাটা আল্লাহ মিজানে তুলবে। একটা শুধু একটুখানি কথা বলছি বলে একটা বলি। আল্লাহ প্রথমেই জিজ্ঞেস করবে যে বান্দা, তোমার 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, এই 70 বছর 80 বছর হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো আমার কাছে হিসেব দাও। 12 বছর বয়স থেকে নামাজ ফরজ, 12 বছর মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে 12 বছর রিল্যাক্স, কোনো গুনাহ নাই, পুরো 0 গুনাহ 0, নিষ্পাপ বাচ্চা। কিন্তু 12 বছরের পর থেকে 25 বছর, 25 বছর থেকে 30 বছর, 30 থেকে 40 বছর, 40 থেকে 45 বছর, 45 থেকে 60 বছর, এই যে বছর পানির মতো ঘুরে ঘুরে যাচ্ছে, আমি আপনি কি করেছি? মসজিদ গ্রামে বেড়েছে 4টে, মুসল্লি কমে গেছে 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার। আল্লাহ বলেছে কি, জয়পুরের যুবক, তোমার রুজি দরকার, তোমার সম্মান দরকার, তোমার ইজ্জত দরকার, তোমার জান্নাত দরকার। যে নারীর কন্যা সন্তান নাই, ছেলে সন্তান নাই, যাকে বলে হাটখুড়ো, তাদেরকে আল্লাহ বলছে তো সন্তান দরকার। 3টে আমল কর। কটা আমল? এই বলেন কটা আমল? এই জোরে বলেন না বাপ, কটা আমল? 3টে আমল কর। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, রাসূলুল্লাহকে মহব্বত কর, আর নামাজের পাটিতে তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারো, আল্লাহকে বলতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যকে পূরণ করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার পরে কেউ আছে নাকি? হ্যাঁ, কি আছে? এসে গেছে, ওই তো গাড়ি এসছে তো একটা। তকবীর দান, নারে তাকবীর। তুমি আমাকে বলো না তো যে ভাইজান আসবে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা পীরজাদা আফফান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক বলছেন কটা আমল ধরতে বাবাজি বলেন? এই কথা বলেন না। 3টে। এখানে বসুন। 3টে। কটা কটা বলে? 3টে। আপনারা ধরবেন তো? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা পীরজাদা আফফান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, দাদা হুজুরের আওলাদ। নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, তাকবীর দেন জোরে, নারে তাকবীর। যে কটা কম্বল গরম করছে ছুটে চলে আসে যে মুজাদ্দিদ জামানের আওলাদ আসবে একটু পরে, বুঝতে পারছেন না? ভালো করে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।
বাবাজি আমি যখন হাত তুলবো আপনারা তুলবেন তো, সুবহানাল্লাহ বলবেন তো? সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? একদম অন্তর দিয়ে কয়েকবার টেস্ট করা যাক। সুবহানাল্লাহটাকে বলবে। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। জোরে হবে না সুবহানাল্লাহ? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা হয়রা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, রাসূলুল্লাহ যখন মদিনা শরীফে এই তিনটা আমলের কথা বললেন, আল্লাহর রসুলের একজন মহাব্বতের সাহাবা আল্লাহর রসুলের হাতটা ধরে বলছি, আর রাসূলুল্লাহ, আল্লাহ পাক নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে আপনার এই কথাটা, আপনি যখন মক্কায় ছিলেন, মক্কাতে যখন আবু বকর হুজুর, আলী হুজুর, আপনার পালেক পুত্র হযরত জায়েদ হুজুরের সামনে বলেছিলেন, ওই কথাটা ভাসতে 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 মদিনা শরীফে চলে এসেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিনকেই নামাজের মাসাল্লায় বসে আমি একজন খোড়া সাহাবা, আপনার মহাব্বতের পাগল ওমর ইবনুল জামু, আমি নিজে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, রসুলকে মহাব্বত করি, আর নামাজের পাটিতে আমার অন্তরের কথা মনের কথা বলি। আল্লাহ আমি একজন খোঁড়া সাহাবা, খোঁড়া ব্যক্তি, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করি, আপনাকে ভয় করি। আল্লাহ আমার তিনটে চাওয়া আছে আপনার কাছে। কটা চাওয়া আছে? কটা নিয়ে? তিনটে চাওয়া আছে আপনার। কি? এক,
যতদিন 70 বছর বয়স হয়ে গেল, অর্থাৎ যতদিন আল্লাহর রসুল মদিনা শরীফে না আসবে ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না, জোরে বলুন। দ্বিতীয় নম্বর, রসুল যখন মদিনা থেকে কোনো যুদ্ধে যাবে, জেহাদে যাবে, আমি ওমর ইবনুল জামুকে রসুল যেন সঙ্গে করে নিয়ে যায়, জোরে বলেন। আর তৃতীয় নম্বর, যে জিহাদের ময়দানে যাব, যে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য, আপনার রসুল্লাহর মহব্বতের জন্য আমি যেন শহীদ হয়ে যেতে পারি এবং আমার লাশটা যেন বাড়ি না ফিরে আসি, লাশটা যেন রসুল্লাহ নিজে হাতে ওই যেখানে যে জায়গায় জিহাদ হবে ওই জায়গায় যেন রসুল্লাহ দাফন করে দেয়, যদি বলে। রসুল্লাহ যখন মদিনায় আসলেন, এই ওমর ইবনুল জামু ছুটে 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 খুঁড়িয়ে 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 আল্লাহ রসুলের হাতটা ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার একটা নিয়তকে, একটা চাওয়াকে আল্লাহ কবুল করে নিয়েছে, জোরে বলেন। অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, ভাই ভাইয়ের সমস্যা, স্বামী স্ত্রীতে সমস্যা, চাষবাসে সমস্যা, ব্যবসায় সমস্যা, জরির কাজে সমস্যা, সমস্যা আর সমস্যা। এই সমস্যার সমাধান আপনি পাবেন কোথায়? এই সমস্যার সমাধান পাবেন পবিত্র আল কোরআনে, জোরে বলে। রসুল্লাহ বলেছেন মক্কায়, মক্কা থেকে চলে এসেছে মদিনায়, মদিনা থেকে ঘুরতে 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 আজকে চলে এসেছে জয়পুরে। কোথায়? এই কথা বলে। এখন জয়পুরের মানুষরা কি করবে? এই তিনটা আমলকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ক্যাচ করবে আর নিজের জীবনে বাস্তবায়িত করবে। কারণ আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, মুখে বলি রসুলকে মহব্বত করি, কাজের নামে 8 নম্বর। যদি বলেন কেন? আজান হচ্ছে মাঠে আছি, আজান হচ্ছে সবজির মার্কেটে আছি, আজান হচ্ছে তাসের আড্ডায় আছি, আজান হচ্ছে জুয়ার আড্ডায় আছি, আজান হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে খুশ মেজাজের মধ্যে আছি, আজান হচ্ছে সন্তানদের ভিতরে খুশ মেজাজের মধ্যে আছে। কিন্তু আল্লাহ আপনার চোখ দিয়েছে, পাত দিয়েছে, হাত দিয়েছে, অন্তর দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সন্তান দিয়েছে। তাহলে আজানটা ডাকছে একমাত্র মুয়াজ্জিন ডাকছে না, ডাকছেন কে? এই কথা বলেন। আপনার 1 বিঘে জমিতে আপনি পেপসিকাম লঙ্কা চাষ করছেন, 4 জন ব্যক্তিকে আপনি শ্রমিক হিসেবে নিয়োগ দিয়েছেন, শ্রমিকরা কাজ করছে। তা আপনি যে শ্রমিককে কাজ দিয়েছেন, আপনি হচ্ছেন ওই মাঠের ওনার, মালিক। মালিক আল্লাহ, উনি কথার কথা বলছেন, দুনিয়ায় ভুয়ো মালিক আমরা, বুঝতে পারছেন না? গাড়ি আমার, বাড়ি আমার, বিল্ডিং আমার, বালাখানা আমার, ব্যবসা আমার, সব আমার। আল্লাহ বলছে বান্দা তোমার বলতে কিছু নেই, সব আমি আল্লাহর, জোরে বলেন। দয়া করে দিয়েছি, রসুলুল্লাহর খাতিরে দিয়েছি। রসুলুল্লাহ তোমাদের থেকে মুখটা ফিরিয়ে নেবে, আমি আল্লাহ আযাব বর্ষণ করতে শুরু করব। কিন্তু রসুল তো উম্মত বিনা থাকতে পারে না। আর উম্মত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেম, গালাত গালাত পিকচার, ভিডিও ছাড়া থাকতে পারে। তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। আপনি বলে হুজুর তাহলে দলিল দেন কোরআন থেকে, নেন দলিল। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তাহলে আপনার খারাপই আপনার ভিতরে আছে। আপনি যদি বলেন আল্লাহ যদি হেদায়েত দেন, অবশ্যই আল্লাহ হেদায়েত দেবে, কিন্তু আগে আপনার নিয়ত করতে হবে, আগে এগিয়ে আসতে হবে যে না আমি আর জেনা করব না, আমি আর হারাম খাবো না, আমি মদ খাবো না, আমি মা বাপকে কষ্ট দেবো না, আমি স্ত্রীর হক নষ্ট করব না, আমি স্বামী বাড়ি না থাকলে পরকীয়ায় লিপ্ত হব না, আমি বাপের কথা শুনে চলবো, আমি সন্তানদের হক আদায় করব। এরম নিয়ত করতে হবে। তাহলে আল্লাহ কি করবে? এই কথা বলেন না, আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবে, জাহান্নাম থেকে টেনে নিয়ে জান্নাতের রাস্তায় তুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই কিয়ামতের মাঠে রসুলুল্লাহ যখন রজব মাসে গিয়েছিলেন মেয়েরাজে, তা রসুলুল্লাহ মদিনায় আসার পর রসুল একটা হাদিস সাহাবাদেরকে বলেছিলেন, আমার সাহাবারা, রসুল এই হাদিসটা কখনো কখনো নিজে বলতে বলতে হাসতেন, আবার বলতে বলতে কাঁদতেন। এই শুনছেন কি? রসুল বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন যুবককে
আল্লাহ পাক একজন যুবককে বলছে, যুবক যাও, তোমার জায়গা হচ্ছে জাহান্নামের মিডিলে। জাহান্নামের কোথায় বলেন? আচ্ছা মিডিলে থাকা কষ্ট না ভালো বলেন? আচ্ছা ধারের দিকে থাকা ভালো না মিডিলের দিকে থাকা ভালো? চাপ যখন হবে ধারে চাপ খাবে বেশি না মিডিলে চাপ খাবে বেশি? কথা বলেন। হ্যাঁ, তাহলে মিডিলে থাকা কষ্টকর জায়গা। আগুন ওখান থেকে ভাতের হাঁড়ি যখন আমরা ভাতের আগুন চুলের উপরে বসাই, আগুনটা কি সাইড দিয়ে মারে না উপর দিয়ে মারে বলেন? পুরো মিডিলে মারে না আগুনে? ওই জন্য হাঁড়ির পিছনে পুরো নিচেটা কালো হয়ে থাকে। হ্যাঁ বাবাজিরা ভালো করে শোনেন, তা বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বোঝাচ্ছেন, একজন আল্লাহর বান্দা ঈমান আছে, সে বান্দাটা ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আমল ছিল না। কি ছিল না বলেন? এই অনেকে দেখবেন বিশ্বাস করে এরকম রোজদার দেখতে পাওয়া যায়, সেহরিতে সেহরি করে না, সেহরি করে না, ফজরের নামাজ পড়ে না, রোজা রাখে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারাবি নামাজও পড়ে না, এরকম রোজদার আপনি দেখতে পাবেন। এরকম রোজদারও কিন্তু আছে, আছে না নাই? আছে না নাই? কথা বলেন। অনেকে পানি খায়, দেখেন সেহরির বিষয়টা, এসব বিষয়গুলো অনেক ইখতিলাফ আছে। আবার অনেকেই শুধু মাগরিবের নামাজ পড়ে, এরকম আছে নামাজি, মাগরিবের নামাজটা পড়ে। আবার অনেকে কি করে, যখন কোনো শরিয়াত বিরোধী কাজকর্ম যখন হয়, যেখানে একটা ডাক দেওয়া হয়, যেখানে একটা বিশাল সমাবেশ করা হয়, সে নামাজও পড়ে না, সে রোজাও করে না, সে জাকাতও দেয় না, সে ফিতরাও দেয় না, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন বলে, সে কিন্তু ছুটে ছুটে ওই সমাবেশে গিয়ে হাজির হয়, কাজকর্ম ছেড়ে দিয়ে একই সবার সামনে গিয়ে টায়ের ফায়ের পুড়িয়ে একদম একাকার করে দেয়। কথা ঠিক না ভুল? এই কথা বলে। তা ধরেন এরকম একটা ছেলে, তার ঈমান আছে, ঈমান আছে বলেই তো সে গিয়েছে, এই কথা বলেন না? ঈমান আছে, ঠিক এরকম একটা যুবককে আল্লাহ বলছে, যা, তোর কিন্তু আমল নেই, তোর ঈমান আছে, তুই জাহান্নামের মিডিলে আমি আল্লাহ তোকে রেখে দিলাম। আল্লাহ তো অন্তর্যামী। আমি আগামীকাল কি করব, আগামী 20 বছর পরে কি করব, আল্লাহ আমার হায়াত দেবে কিনা সব তো আল্লাহ জানে, নাকি? কথা বলেন না? তা ওই যুবক ছেলেটা জাহান্নামের মিডিলে আছে। জাহান্নামের মিডিলে যখন আছে, এত পরিমাণে আগুনের তাপ, আর তার উপরে লোকের ঠাসাঠাসি, এদিক দিকে আগুন মারছে, সব লোক বাঁচার জন্য ওর দিকে যাচ্ছে, তাহলে একেবারে পুরো পদপিষ্ট হয়ে যাচ্ছে, সহ্য আর করতে পারছে না। সে যখন থাকতে না পারে বলছে, আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনার একটা নাম গফুর, একটা নাম রহিম, একটা নাম রহমান, আল্লাহ আপনি তো অন্তর্যামী, আল্লাহ আমার তো ঈমান আছে, শুধু আমল নেই বলে জাহান্নামের ভিতরে আছি, আল্লাহ এই মিডিলটায় বড় কষ্ট পাচ্ছি, আল্লাহ আপনি যদি দয়া করে মেহেরবানি করে এই জাহান্নামের মিডিল থেকে জান্নাতের একটু কোনায় দাঁড় করিয়ে দিতেন, আমার মনটা বড় খুশি হয়ে যেত। যেই বলেছে সাথে সাথে আওয়াজ শুনছে আল্লাহর, বলে, বান্দা সত্যি সত্যি তুই কি এছাড়া আর কিছু চাইবি আমার কাছে? এই শুনছেন, আল্লাহ বলছে, বান্দার অন্তরের কথা জেনে গেছে আল্লাহ। আল্লাহ সাথে সাথে অ্যানসার দিচ্ছে ওই যুবককে যার ঈমান আছে কিন্তু আমল নাই। আল্লাহ বলছে, বান্দা তুমি বলো, তুমি কি আর কিছু চাইবে এরপরে? বলে, আল্লাহ আমি তো গুনার বোরা মাথায় দিয়ে এসেছি, আমি ঈমান এনেছি কিন্তু আমল তো নেই আল্লাহ, কিন্তু আমি আর কি চাইবো, যদি আপনার দয়া হয় জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে একটু দাঁড় করিয়ে দেন। আল্লাহ বলছে, যা বান্দা, যা 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 যা, তোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের ওই কোণটাই তোকে দাঁড় করিয়ে দিলাম। জোরে বলবেন না? রাসূল যখন জাহান্নামের মিডিলের কথা বলছে, রাসূলুল্লাহ কাঁদছিলেন। আর রাসূল যখন বললেন যে আল্লাহ বলেছে জাহান্নামের কোনায় চলে যা, রাসূল হাসছিলেন। জোরে বলেন। কিছুদিন গেল, আমাদের জয়পুরের, আমাদের চাওয়ার কি শেষ আছে? সাইকেল চালাই, বড় একটা গাড়ি যদি নিউ টাউন থেকে পাশ দিয়ে হুশ করে হায়াবুসা গাড়ি বেরিয়ে যায়, মনে মনে হয় যদি গাড়িটা হতো খুব ভালো হতো। আল্লাহ বলছে, যা বান্দা, তোর গাড়িটা আমি দিয়ে দিলাম। বান্দা গাড়ির মালিক হয়ে গেল। ও গাড়ি নিয়ে যাচ্ছে, পাশ দিয়ে একটা জাগুয়ার যাচ্ছে, BMW যাচ্ছে। ও তখন বলছে, হায়াবুসা 12 লাখ টাকা দামের গাড়ি ভাল লাগে না, ওই 1 কোটি টাকা দামের গাড়ি, ওই গাড়িটা ভাল লাগে। আল্লাহ বলছে, যা, তোকে এটাও দিয়ে দিলাম। ও ওটাও চড়ছে, চড়ার পরে যখন জাগুয়ার চড়ছে, ওপর দিয়ে প্লেন হাঁ হাঁ করে যাচ্ছে। ও তখন বলছে, যদি প্লেনটাও তো খুব ভালো হতো। আল্লাহ বলছে, যা, তোর প্লেনও দিয়ে দিলাম, যা। শুধু চাইছে। ঠিক ওই যুবক জাহান্নামের আগুনে যে ছিল, মিডিল থেকে আল্লাহ যেই কোণে দিয়েছে, ওর মনের ভিতরে আবার চাওয়া শুরু, আল্লাহ আপনার একটা নাম রহিম, একটা নাম গফুর,
একটা নাম গাফফার। আল্লাহ আপনি যদি জাহান্নামের মিডিল থেকে জান্নাতের কোণে, জাহান্নামের কোণে, আর জাহান্নামের কোণ থেকে যদি জাহান্নামের বাইরে ওই একটা জায়গায় যদি আপনি দাঁড় করিয়ে দেন, আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের কথা জানতে পারলেন। আল্লাহ পাক বললেন, ও বান্দা বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে দিয়েছি। আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বান্দা তুমি কি আমার কাছে আর কিছু চাইবে? তুমি বলেছিলে, আল্লাহ পাক আমি তো গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমার ভিতরে ঈমান আছে, আমল নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, কিন্তু আপনি তো গফুরুর রহিম, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন, আপনার একটা নাম রহিম, একটা নাম রহমান। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি ওগো রব্বুল আলামিন আপনি আপনার বান্দাকে মহব্বত করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না না না, ওই জাহান্নামের কোণায় থেকে যদি জাহান্নামের বাইরে বার করে দেন, আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছে, বান্দা জাহান্নামের বাইরে যে জায়গাটায় তোমাকে দাঁড় করাবো, ওই জায়গা ছাড়া তুমি অন্য জায়গায় যেতে পারবে না। বলছে আল্লাহ পাক না না, দুনিয়ার জমিনে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। না না না, আমি ঈমান এনেছি, আমল করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, রোজা রাখতে পারি না, পিতামাতার খিদমত করতে পারি না, কিন্তু না না না, আমার ভিতরে ঈমান থাকার জন্য ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি জাহান্নামের বাইরে যে কোনো জায়গায় আপনি দাঁড় করাবেন, ওই জায়গা থেকে এক চুল পরিমাণে আমি নড়ব না, এক চুল পরিমাণে এদিক ওদিক করব না। তখন আল্লাহ বলছে, যা বান্দা যা, তোকে আমি জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণায়, জাহান্নামের কোণায় থেকে তোকে ওই জায়গায় জাহান্নামের বাইরে দাঁড় করিয়ে দিলাম। জোরে হবে না? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ দয়া দেখে, আর আমরা শুধু মানুষের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছি। বুঝতে পারছেন না? আল্লাহ বলছে, বান্দা আমি দিতে প্রস্তুত, তোরা আমার কাছে চা। আর আমরা কি করছি? হ্যাঁ, মানুষের গোলামতি করছি। কিন্তু বাবাজি, এখানে একটা কথা আছে, আমাদেরকে বলা হয় নাকি আমরা পীর পূজা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মাসলাকের মানুষ আমরা কখনো পীরের কাছে কিছু চেয়েছি? পীরের কাছে তো চাইনি। আল্লাহর ওলি বান্দা, মাহবুব বান্দা, সলেহ বান্দা, সত্যবাদী বান্দা, ওলি বান্দার ওসিলা নিয়ে তো আল্লাহর কাছে আমরা দোয়া চাই, তাই না? কথা বলেন না? হ্যাঁ, পীরেদের ওসিলা নিয়ে দোয়া চাই। আমরা তো কই কোনো মাজারা সিজদা দিই না। কোনোদিন দিয়েছেন নাকি আপনি? হ্যাঁ, আমরা কি দিয়েছি? আমাদেরকে এই উল্টো ইনজামটা যেটা দিচ্ছে, গালাত গালাত বাজে বাজে কুরুচিকর মন্তব্যগুলো করছে, এই যে দিচ্ছে বাজে কুরুচিকর মন্তব্য করছে, এটা ঠিক ব্যাক করে তার গায়ে লেগে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তার অবস্থা কি হবে? সে মনে করছে আমি বিশাল নেকি কামাচ্ছি, কিন্তু তার নেকি কিন্তু মাঝখান দিয়ে কি করছে? রাস করে দিচ্ছে, আল্লাহ শর্ট করে দিচ্ছে। আস্তে রোজ মনে করে বিশাল পাহাড় পরিমাণ নেকি নিয়ে আমি দাঁড়াবো, কিন্তু যখন মাথায় বোঝাটা দেবে না, তখন দেখবে হালকা কিচ্ছু নেই, মাল সব ফাঁকা হয়ে গেছে। কারণ কি? এই মানুষের পিছনে লেগে লেগে কুরুচিকর মন্তব্য করে। হ্যাঁ, বিশেষ করে মুখের তো কোনো ভাষার ঠিক ঠিকানা নেই, যেটা আসছে সেটা বলে দিচ্ছে আমরা। বুঝতে পারছেন না? ভাষায় লাগাম দিতে হবে, কথা ঠিক না বল? আরে কমসে কম আল্লাহকে তো ভয় করো, বান্দার তো ভয় আমরা করি না। মানুষের ভয় তো আমাদের, আল্লাহকে তো ভয় করতে হবে, কথা বলেন না আমার ভাইরা? আল্লাহ পাক বলে, যা বান্দা যা 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 যা, আমি আল্লাহ তো জাহান্নামের মিডিল থেকে জাহান্নামের কোণে, জাহান্নামের কোণ থেকে তোকে জাহান্নামের বাইরে বার করে দিলাম। জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাকের কত দয়া দেখেন, আমার আল্লাহ পাকের কত মায়া দেখেন। এ যুবকেরা, যে ব্যক্তিটা আল্লাহকে মান্যতা দিয়েছে, অর্থাৎ ঈমান আছে, আমল নাই, এ যুবকেরা, আল্লাহ পাক ওই ব্যক্তিটা, ওই যুবকটার যে জায়গায় দাঁড় করিয়েছে, জাহান্নামের বাইরে যে স্থানে দাঁড় করিয়েছে, ওই জায়গা থেকে আল্লাহ পাকের
দয়ার জান্নাতকে সামনাসামনি দেখতে পায়। জোরে বলে, আল্লাহ এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না? আল্লাহর বান্দা কানতে কানতে বলছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এত সুন্দর জায়গা এটা তো কখনো আমি দেখি নাই। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, বান্দা গুনার ভিতরে আছিস, খারাপের ভিতরে আছিস, কুরুচিকর মন্তব্যের ভিতরে আছিস, পিতামাতার কষ্ট দেবার ভিতরে আছিস, স্বামী স্ত্রীর হক নষ্ট করার ভিতরে আছিস। ও বান্দা, আমার দয়ার নবী কোরআন পড়ে শুনিয়েছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা, আমি তো বলেছিলাম বান্দা আমার জান্নাত কত বড় তোমরা কি জানো? আমি আল্লাহ পাক বলেছিলাম বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। ও বান্দা, আমি বলেছিলাম জান্নাতে কারা প্রবেশ করবে? ও ইদ্দাতিল মুত্তাকিন, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা থাকবে। না না না, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যদি পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ পাক এই জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করে দেব। জোরে বলে, আল্লাহ বলছে বান্দা এই সেই জান্নাত আমি কোরআনে বলেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন, জোরে বলা যাবে না? আল্লাহ বলেছিলেন বান্দা আমি ওয়াদা করেছিলাম জান্নাতে কারা যাবে, সেটাও আমার হাবিব কোরআন পড়ে শুনিয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনরা কখনো আল্লাহকে যারা ভয় করে তাদের ভাষা খারাপ হতে পারে, কথা বলে, এই কথা বলে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে মানুষের সঙ্গে পেশ আসতে হবে, অর্থাৎ কথা বলতে হবে। আর আমরা একটু জোর পেয়ে গেছি, টাকার গরম, বুঝতে পারছেন না? লালবাতি নীলবাতির গরম, বুঝতে পারছেন না? কত রকম গরম, ইলেমের গরম, বাবা রে, বিশাল বড় পালোয়ান সব, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, নিজেদেরকে সঠিক রাস্তায় যদি রাখতে চান, বিশ্বাস করুন আমার মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা যে সিলসিলা, এই সিলসিলাটাকে শক্ত করে ধরেন। আর বাড়িতে যে কোরআনগুলো তাকে সাজিয়ে রেখেছেন, সামনে কিন্তু রমজান মাস, গোনা মাফ হওয়ার মাস। জোরে বলেন, গত 11 মাস যা গোনা করেছেন, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিরিতে, যে গোনাগুলো আপনি করেছেন, এ যুবকেরা বিশ্বাস করো ওই গোনা থেকে তওবাটা বেশি বেশি এই মাসে করতে হবে। কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা তোমার জেনা হয়ে গিয়েছে, হারাম খাওয়া হয়ে গিয়েছে, সুদ খাওয়া হয়ে গিয়েছে, ও বান্দা তোমার পরকীয়ায় লিপ্ত হওয়া হয়ে গেছে, গালাত গালাত পিকচার ভিডিও দেখা হয়ে গিয়েছে, বান্দা অনেক বাজে কাজের সঙ্গে তুমি জড়িয়ে গেছো। কিন্তু বান্দা তুমি নিরাশ হয়ে বাড়িতে বসে থেকো না, তুই মনে মনে অনুশোচনা করো না আমি শেষ। শেষ বলতে কিছু নেই বান্দা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। জোরে বলেন, আল্লাহ কোরআনে স্পষ্ট স্বর্ণাক্ষরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি, তোমাদের জীবনে সগীরা কবিরা গুনাহগুলোকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ কি হচ্ছে? তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মুহাম্মদ,
ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, মোর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে কোথায় দিলেন? এই বলেন, শুনেছেন তো আজ নাকি? কোথায় দিলেন? জান্নাতের প্রথম কোথায় ছিলেন? এই জোরে বলেন, কোথায় ছিলেন? মাঝখানে। তারপরে কোথায় দিলেন? ধারে। তারপরে কোথায় দিলেন? বাইরে। আর ওই বাইরে যেখানে দাঁড় করে সেখান থেকে কি দেখতে পাচ্ছে? জান্নাত দেখতে পাচ্ছে। জোরে বলেন। ওর শুধু ঈমান আছে, আমল ছিল না। আর আমাদের ঈমান আছে, আমল করার সুযোগও এখন আছে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, রসুল যখন শাবান মাসের আগের মাস রজব মাস আসতেন, আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া চাইতেন। আর সাহাবাদেরকে, ও সাহাবারা তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ আমাদের হায়াতটা রমজান শরীফ পর্যন্ত দিয়ে দেন। জোরে বলুন। কারণ রমজানের 30টা রোজা রাখবে, প্রথমে রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাপেরা, আর যাদের উপরে জাকাত ফরজ আছে বাবাজি, সাহেবে নেশাও আপনারা যারা হয়েছেন, রসুল এই রজব মাসেই কিন্তু তাগিদ দিতেন সাহাবাদেরকে, সাহাবারা তোমাদের যাদের টাকা আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, গোছা গোছা টাকা আছে, আলমারির ভিতরে থাক 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 করে সাজিয়ে রেখেছো, ওর ভিতরে যদি 1 লাখ থাকে, 2 লাখ থাকে, 2 লাখ থাকলে 5,000 টাকা বার করো, বান্ডিল থেকে খসিয়ে নাও, নিয়ে ওই টাকাটাকে বান্ডিল করো। বান্ডিল করে, অর্থাৎ শাবান মাস, শাবান মাসের পরে রজব মাস, রমজান মাস, রমজান মাসের প্রথম দিন থেকে গরিব, অসহায়, মিসকিন, ফকির, যারা দিন আনে দিন খায়, অসহায়, দারিদ্র, হ্যাঁ, তাদেরকে তোমরা বন্টন করে দাও। জোরে বলেন। দান করলে কি হবে? হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন একজন ব্যক্তি নিয়ত করেছে আমি দান করব। কি করবে বলেন? এই কথা বলেন, কি করবে? দান। আপনার দান করেন তো? দান না করলে এতগুলো প্যান্ডেল হয়? কথা বলেন না। আমার ভাইজান এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি এসেছি, এই আমার দিকে তাকান, ভাইজান এখন ঘরে আছে। বাবা, সত্যি মোহাব্বত। ভাঙড়ের মানুষের কলিজা চিরে ফেললে ওই ফুরফুরার নামই থাকবে। জোরে বলেন, জোরে বলবেন না। ভাঙড়ের মানুষের, বুঝতে পারছেন না, কলিজা যদি ফেড়ে ফেলা হয়, ওর ভিতরে মোজাদ্দেদ জামান
তার খলিফা মাঝরাটি হুজুররাই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? কত সহজ নয়। 9 করে কবার আসলাম এখানে? 5 বার হয়ে গেল না? 7 বার একভাবে চলছে, চেঞ্জও করে না। বুঝতে পারছেন না? বলে হুজুর ছাড়া যাবে না, ছাড়লে পাওয়া যাবে না। এই ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা বিশ্বাস করুন, নিজের জিন্দেগিটাকে, জীবনটাকে একটু পরিবর্তন করুন। কারণ এটাকে আমরা রাত্রেবেলা আমার ভাইজান হুজুর আসবেন, দোয়া করবেন, আমরা যে যার বাড়ি চলে যাব, যে যার বেডে মাথা দিয়ে ঘুমাবো। কথা ঠিক না ভুল? সকালবেলা যে ঘুম থেকে উঠবো, হামাদামার বাজারে যাব, কি বুঝলেন, শানপুকুর ধারে যাব, সাতুলের বাজারে গিয়ে একটু, এই শুনছেন, ছাতুলের বাজারে গিয়ে একটু চা খাবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? হ্যাঁ হুজুর আসছে, ভাইজান আসছেন, তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।